স্মৃতি ফিরে পেয়ে সোনাকে সত্যিটা জানিয়ে রুডি এবং কুন্তলাকে উচিত শিক্ষা দিল সূর্য ও সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বে। সূর্য বারবার দীপার বলা কথাগুলোই মনে করতে থাকে। সূর্যের মনে হয় এই কথাগুলো সে আগেও শুনেছে, তাকে আগেও কেউ ডাক্তারবাবু বলে ডেকেছে, তবে কে ডেকেছে তার কোনো কিছুই মনে পড়ে না সূর্যের। সূর্য ভাবতে থাকে কেন আমার কোনো কিছু মনে পড়ছে না, একটু আগেও তো আমার অন্যরকম লাগছিল, তবে আমার হঠাৎ করে কি হয়ে গেল। তখনই সেই ঘরে প্রবেশ করে সোনা। সোনা বলে তুমি ওদের কথা একদম চিন্তা করো না, ওরা এখানে আর কোনোদিনও আসবে না, তোমাকে আর আমাকে ওরা আর বিরক্ত করবে না, ওরা শুধু ধ্বংস করতেই জানে। ওরা যদি এই বাড়িতে আসে তাহলে আমাদেরকে ওরা ধ্বংস করে দেবে, আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। সূর্য তখন সোনাকে বলে ওরা আসলে কে, সত্যিটা বলবে, তুমি কেন ওদেরকে এই বাড়িতে আসতে দিতে চাও না। সূর্যের জোরাজোরিতে অবশেষে মুখ খুলতে বাধ্য হয় সোনা। সোনা বলে দেয় ওই দীপাই আসলে ওর মা আর রূপা তার বোন। তখন সূর্য বলে তাহলে তোমার মায়ের সঙ্গে এরকম ব্যবহার তুমি কেন করছো, তোমাকে তো আমি এরকম শিক্ষা দেইনি সোনা। সোনা তখন একটু একটু করে সব পুরনো কথা বলতে থাকে। তখনই সূর্যের সবকিছু মনে পড়ে যায়। তখনই সূর্য সোনাকে বলে তুমি তোমার মা আর বোনকে ভুল ভাবছো, তোমার মা কোনোদিনও তোমার ক্ষতি করতে চায়নি, বরং তোমাকে আগলে রেখেছে, তোমাকে সকল বিপদ থেকে বাঁচিয়েছে। সোনা কোনো কথাই বিশ্বাস করতে চায় না। সোনা বলে আমি জানতাম তুমি আমার কোনো কথাই বিশ্বাস করবে না, তুমি মায়ের সব কথাই বিশ্বাস করবে, মাকে তুমি কখনো অবিশ্বাস করতে পারবে না। এরপর সূর্য সোনাকে বলে সোনার আড়ালে কি কি হয়েছে। সব কথা শুনে সোনা বুঝতে পারে সে তার মাকে ভুল বুঝেছে। সব বুঝতে পেরে সোনা কাঁদতে কাঁদতে ভাবতে থাকে তার মাকে সে অনেক অপমান করেছে, মাকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তবুও তার মা হাল ছেড়ে দেয়নি, তাকে সব বিপদ থেকে বাঁচিয়েছে। সব সত্যি যখন সোনার সামনে ভেসে ওঠে তখন সোনা কুন্তলার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে আমি আপনাকে বিশ্বাস করেছিলাম আমার মায়ের থেকেও বেশি, কিন্তু আপনি আমার বিশ্বাসটা এইভাবে ভেঙে দিলেন, আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার মা আমাকে বিপদের মুখে ছেড়ে আসেনি, আপনি ইচ্ছে করে আমাকে বিপদের মুখে ফেলেছেন, কিন্তু আমার মা সকল বিপদে আমার পাশে থেকেছে, নিজের জীবনের বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। তখন কুন্তলা বুঝতে পারে যে সোনা সবটা বুঝে গেছে, সে এখন আর পালাতে পারবে না, সে আর কোনো নাটকও করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে রুডিকে নিয়ে হাজির হয় দীপা। দীপা বলে আমি জানতাম একদিন না একদিন তুই নিজের ভুলটা বুঝতে পারবি, তোকে এতদিন কুন্তলা বলেছে যে রুডি মারা গেছে কিন্তু রুডি বেঁচে আছে। এই বলে রুডিকে সোনার সামনে আনে। নিজের চোখের সামনে জীবিত রুডিকে দেখে চমকে যায় সোনা। তখনই পুলিশ ডেকে কুন্তলা রুডিকে ধরিয়ে দেয়। সোনা তাদের সকল কুকীর্তি ফাঁস করে, ওরা বলে এরা মানুষকে ঠকিয়েছে। এরপর পুলিশ কুন্তলা এবং রুডিকে নিয়ে যায় সেখান থেকে। তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো যে সোনা যেন তার ভুল বুঝতে পারো এবং রুডি এবং কুন্তলাকে যোগ্য শাস্তি দিতে পারে, কমেন্ট করে জানাতে ভুলো না।